বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজুর মনের কথা জেনে খুশি হলো অনুভব। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মির সাথে কথা বলতে থাকে লাজু আর বলে, ঠাম্মি, তুমি আমার প্রোগ্রামে যাবে তো? তুমি যদি না যাও তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। ঠাম্মি তখন বলে, দেখতেই তো পাচ্ছিস আমার পায়ের ঠিক কী অবস্থা হয়েছে, আর এই পা নিয়ে যাওয়া যায়? ঠাম্মি কোনোভাবেই যেতে পারবে না, আর এটা লাজুকে বলে দেয়। তখন লাজুর খারাপ লাগে। লাজু তখন বলে, এই বাড়ি থেকে কি তাহলে কেউ যাবে না? একজন যদি অন্তত যেত তাহলে আমি খুব খুশি হতাম। ঠাম্মি বলে, কে যাবে বলতো? তুই এসব নিয়ে ভাবিস না। এত সুন্দরভাবে তুই খেটেছিস, খুব ভালো নাচ তুলেছিস, তুই বলছিস তোর নার্ভাস লাগছে, কিচ্ছু হবে না, তুই খুব ভালো পারফরমেন্স করবি, তোর ওপরে সেই ভরসার বিশ্বাস আমার আছে। তখনই লাজু বলে, জানি না কতদূর কি করতে পারবো, তবে আমি চেষ্টা তো করবই। এরপরেই বনলতার সাথে দেখা হয় লাজুর। লাজু তখন বলে, বনলতা দিদি, কাল আমার কলেজে চণ্ডালিকার একটা দারুণ সুন্দর অনুষ্ঠান হবে, নবীনবরণ উৎসব আছে, তুমি যাবে দেখতে? তখনই লাজুর কথা শুনে বনলতা বলে, শরীরে লাজু, আমি না তোর ওই সমস্ত নাচ দেখতে পারবো না। আর তুই যা নাচ করবি, তুই রবীন্দ্রনাথের নাটকে যেভাবে নাচ করবি, সেটা ভাবলেই আমার কেমন যেন একটু অবাক লাগছে। তোকে তো দেখতে ওরকম, তার উপরে আবার তুই কোথা থেকে উঠে এসেছিস। এই সব বলেই লাজুকে অপমান করতে থাকে। লাজু তখন বলে, তুমি শুধু শুধু আমাকে অপমান করছো। একটা বার গিয়ে দেখতে পারতে আমি কত ভালো নাচ করতে পারি, কারণ আমি ফোন থেকে নাচটা তুলেছি। বনলতা বলে, ফোন থেকে নাচ তুলে তুই স্টেজে নাচ করবি? না, কোথাও আমার একটা ডাউট হচ্ছে। তখনই লাজি বলে, একবার না হয় গিয়ে দেখতে পারতে। বনলতা মুখের ওপরেই জানিয়ে দেয়, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তুই আমাকে বল, তুই নাচটা কি করে শিখলি? তোর পক্ষে ফোন দেখে নাচ তোলা এতটাও সহজ ব্যাপার নয়। সত্যিটা স্বীকার করে বলতো লাজু। কিন্তু লাজু কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যেই অনুভব এসে খানিকক্ষণ দাঁড়িয়ে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে। আর তখনই বুঝতে পারে লাজুর ওপরে ইচ্ছে করে চাপ সৃষ্টি করছে বনলতা। তাই তখনই চলে এসেছে অনুভব আর বলে, কি ব্যাপার, কি কথা হচ্ছে এত? এরপর লাজু বলে, আমি বরং যাই, তোমরা কথা বলো। এই বলেই লাজু কেটে পড়ে। বনলতা বলে, এই লাজু, তুই তো উত্তরটা না দিয়েই চলে গেলি, উত্তরটা দিয়ে যা। কিন্তু লাজু কোনোভাবেই উত্তর দেয় না। তার মাঝখানে তখনই অনুভব বুঝতে পারে। আর বনলতা বলে, আচ্ছা, লাজু ওই নাচটা শিখল কোথা থেকে? অনুভব বলে, ও তো বলল শুনলাম ফোন থেকে দেখে শিখেছে। কেন, তোমার কি ভরসার বিশ্বাস কোনোটাই নেই লাজুর প্রতি? বনলতা বলে, লাজু যা মেয়ে, ও কোনোদিন না শিখেছে নাচ আর না কোনোদিন নাচ করেছে। প্রথমবার নাচ করবে, তাও আবার এত কনফিডেন্স, ব্যাপারটা বেশ অন্য রকমের লাগছে। তাছাড়া ওর বর, ওর শ্বশুরবাড়ির লোকজন জানে এসব? অনুভব বলে, হয়তো জানে না, কিন্তু এবার যদি জানতে পারে তাহলে আমি জানব তুমি ওদেরকে জানিয়েছ। তাতে কি হবে জানো? তুমি আমার চোখে আরও অনেকটাই নিচে নেমে যাবে। বনলতা, নাজু নাচ করবে আর সেটাতে যদি তুমি জেলেসি ফিল করো, তাতে তোমার মনের পরিচয় কতটা কি জানা যাবে। এরপরে অনুলতা অনুভবের কথা পাত্তা দেয় না। বনলতা চলে যায় নিজের বাড়িতে। অনুভব বলেছিল বনলতাকে রাতে পিক আপ করতে যাবে, আর তার মাঝখানেই অনুভব ভাবে ভিড়ের মধ্যে মিশে যাব। কিন্তু লাজুর এই পারফরমেন্স আমাকে দেখতেই হবে, লাজু ঠিক কতটা ভালো পারফরমেন্সটা করে। তখনই অনুভবের সাথে কথা বলতে একজন কর্মচারী আসে আর বলে, কি ব্যাপার বলুন তো, আপনি মিচকি মিচকি হাসছেন, আজকে কি আবার বৌদির সাথে ডেটে যাবেন নাকি? তখনই অনুভব বলে, আরে না না, আমার একটা কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে, ক্লায়েন্ট ভিজিট আছে, পারবে তুমি করতে? তখন সেই এমপ্লয়ি বলে, হ্যাঁ পারবো, অসুবিধা হবে না। এর মাঝখানে লাজু একদম সেজে নিয়েছে। লাজু একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু লাজুর বন্ধুরা বলে, আরে বাবা, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? এত সুন্দর করে নাচটা তুলেছিস আর শেষে কিনা তোর ভয় লাগছে? শোন, তুই ভয় পিস না, শুধু এটুকু মনে রাখবি আমরা সবাই তোর সাথে আছি। এর মাঝখানে বনলতা নিজের বাড়িতে গিয়ে গয়নাগুলো ভালো করে দেখতে থাকে। সুনিতা বনলতার মা তখন বলে, তোর ব্যাপার স্যাপার আমার ভালো লাগছে না বন্যা, তুই সত্যি করে বল, এই গয়নাগুলো নিয়ে কি করবি? তখনই বনলতা বলে, আরে বাবা, আমি তো বললাম এই গয়নাগুলো আমি পরতে চাই, তোমার কি আমাদের কথা আমার কথা বিশ্বাস হচ্ছে না? অনুভব আমার সাথে কিছুতেই যাবে না। অনুভব যদি যেত তাহলে ওই অ্যাকাউন্ট থেকে গয়নাগুলো তুলে আনা যেত। কিন্তু সুনিতার মনে খটোমটো লাগে আর বলে, তোর ব্যাপার স্যাপার ভালো লাগছে না তাই বললাম। ময়ূকের খবর থেকে তুই বেরোতে পেরেছিস কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। কত ভালো একটা পাত্রের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম, বিয়েটাও হলো, কিন্তু বিয়ের পরের দিনই তুই পালিয়ে চলে গেলি। এইটা অনুভবের সবথেকে বড় ইগোতে লেগেছে, সেই জন্যই ও আজকাল তোর সাথে এরকম ব্যবহার করে। প্রথম থেকেই যদি সবকিছু মেনে নিতিস তাহলে আর আজকের দিনটা দেখতে হতো না। সবকিছুতে তোর বাড়াবাড়ি চলে রে বন্যা। কিন্তু বনলতা ভাবে, এখন মায়ের ওপর রাগ করে কোনো লাভ নেই, যা করার আমাকে করতে হবে। অন্যদিকে দেখা যায় লাজুর পারফরমেন্স শুরু হয়ে গেছে। অনুভব চোখ ভরে লাজুর পারফরমেন্স দেখতে থাকে আর বলে,
জানতাম লাজু, জানতাম তুমি কত সুন্দর পারফরমেন্স করবে সেটা আমি খুব ভালো জানতাম। এদিকে অনেকটা সময় চলে গেছে, অনুভব এখনও পর্যন্ত বনলতাকে আনতে যায়নি। সেই জন্য বনলতা আরও বেশি করে লেগে যায় আর বলে, এখনও আসলো না। অনুভবকে ফোন করে, কিন্তু ফোনটা নট রিচেবল। অনেকক্ষণ ফোন করার পরেও ফোনে পায়নি। বনলতা বুঝতে পারে নিশ্চয়ই লাজুর পারফরমেন্স দেখতে লাজুর কলেজে চলে গেছে অনুভব। এরপরে অফিসের ফোন নাম্বারে ফোন করেছে বনলতা, জিজ্ঞেস করে অনুভব কোথায়। অনুভবের ফোনে ফোন যাচ্ছে না। তখনই অফিস থেকে বলে, স্যার তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন, স্যার তো এখানে নেই। বনলতা বুঝতে পেরে গেছে এই সব কিছু লাজুর জন্য হচ্ছে। লাজুর সাথে দেখা করতে গেছে, লাজুর পারফরমেন্স দেখতে গেছে বলেই অনুভব আমাকে রিসিভ করতে আসেনি। এর মধ্যেই বনলতা বাড়িতে চলে যায়। শ্রী তখন বলে, কি ব্যাপার, তুমি এরকম রাগারাগি করে ফিরলে মনে হলো? বনলতা বলে, সেটা তুমি তোমার ছেলেকেই জিজ্ঞেস করো আন্টি। আজকে ওর আমার নিতে আসার কথা ছিল, কিন্তু ও আসলো না, এমনকি ফোনটাও নট রিচেবল বলছে। ও নিশ্চয়ই লাজুর কলেজে গেছে লাজুর অনুষ্ঠান দেখার জন্য। খুব ভালো মতন আমি সেটা বুঝতে পারছি। শ্রী তখন বনলতাকে কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে লাজু খুব সুন্দরভাবে পারফরমেন্স করতে থাকে। লাজুর পারফরমেন্স শেষ হতেই সবাই হাততালি দিতে থাকে। আর অন্যদিকে নীলাভোজদেরকে খেপিয়ে দেয় কলেজের সিনিয়ররা আর বলে, ওই যে চেয়ারে বসে বসে আছে লাল জামা পরে, ওটাই তো লাজবন্তীর ভালোবাসা। আর প্রথম দিন কলেজে কি হয়েছিল সেটাই বোঝাতে থাকে লাজুর যে সুদেবের সাথে সম্পর্ক রয়েছে, সুদেব যে ওর বর, কিন্তু অনুভবের সাথেও যে সম্পর্ক রয়েছে সেটা নিয়ে কলেজের ছেলেপেলেরা ও ডাউট করতে থাকে। এরপরেই অনুভব চলে গেছে লাজুর সাথে দেখা করতে আর বলে, খুব সুন্দর পারফরমেন্স করেছো লাজু, চোখ পুরো জুড়িয়ে গেছে। এরপর লাজু বলে, আজকে যতবার চোখ বন্ধ করেছি শুধু তোমার মুখটাই ভেসে উঠেছে। তোমাকে যদি এই কথাটা জোর গলায় বলতে পারতাম তাহলে হয়তো খুবই খুশি হতাম। কিন্তু লাজুর মনোভাব দেখে অনুভব বুঝতে পেরে যায় যে লাজু ঠিক কতটা ভালোবাসে অনুভবকে। কিন্তু এই ভালোবাসা আদেও স্থায়ী হবে কিনা লাজুর আর অনুভবের, সেটাই ভাবতে থাকে অনুভব। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।